দেখেন এক ভদ্রলোককে দেখায় আগে। এই যে দেখছেন ভদ্র মহিলা, সে গত বছর যখন আমার বাসায় আসছিল তখন একেবারে চুপচাপ ছিল। এই যে দেখেন, তখন হচ্ছে সে একেবারে চুপচাপ ছিল, একেবারে নড়াচড়া করতো না, চুপচাপ থাকতো। বাট এবার এই 2 দিনে এসে ও আমাকে হচ্ছে 2বার ডাকছে খাবার জন্য, আগে এই কাজ কখনো করে নাই। আরেকটা ব্যাপার হচ্ছে ওর হ্যাবিটে কিন্তু ভালোই চেঞ্জ আসছে, বুঝছেন। এই যে দাঁড়ান ওর সাথে নিয়ে কথা বলি। ওর হ্যাবিটেও চেঞ্জ আসছে, ও ছিল একেবারে চুপচাপ, এবার একটু লাফালাফিও করতেছে। মানে জিনিসটা ভাল লাগতেছে দেখে, ও চেঞ্জ হয়েছে। ওর যে মালিক আমার বোন, সেও খুব অবাক হয়েছে যে কি ব্যাপার, ও তো এরকম দৌড়াদৌড়ি করে না, এরকম দৌড়াদৌড়ি করতেছে। মানে এবার বেশ মিশুক হয়ে গেছে, সোশ্যাল হয়ে গেছে। মানে ব্যাপারটা কি জানেন, ব্যাপারটা হচ্ছে ওর সফটওয়্যার কিন্তু আপগ্রেড হয়ে গেছে। মানে ও আগে ছিল স্লো, সফটওয়্যার আপডেট হয়ে এখন ফাস্ট হয়ে গেছে এবং সোশ্যাল হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর সোশ্যাল, দেখেন এরকম সোশ্যাল একেবারেই ছিল না। ও একেবারে মানুষের কাছেই ভেড়ে না, ও এই টাইপের ক্যারেক্টারের, একেবারে কাছেই আসতে চায় না, আর কোলে টোলে নেয় একেবারেই পছন্দ করতো না। আর এখন দেখেন একেবারে আমি ঢোকার পরেই, বাসায় ঢোকার পরেই একেবারে আমার আশপাশ দিয়ে ঘুরতেছে। ওর সফটওয়্যার কিন্তু আপগ্রেড হয়ে গেছে। এখন আরো একটা জিনিসের সফটওয়্যার কিন্তু আপগ্রেড করার দরকার আছে, চলেন বাইরে গিয়ে বলতেছি। কে, তোর সফটওয়্যার তো আপগ্রেড হয়ে গেছে? কি খাতির দেখছেন, আগে কিন্তু এই জিনিস জীবনে করে নাই। এরকম গায়ের কাছে কখনোও ঘেঁষে না, ও এই টাইপের একটা বিড়াল। বাট এবার ম্যাসিভ চেঞ্জ, সফটওয়্যার আপডেট। যেহেতু আমাদের বিড়ালের সফটওয়্যার আপডেট হয়ে গেছে, এখন কেন N160 সফটওয়্যারটা আপডেট হবে না? তবে তার আগে কিছু কাহিনী আছে, চলেন রাইড করতে করতে বলি। শফিকের কাছ থেকে বাইকটা এইমাত্র নিলাম, নিয়ে ময়ূরীর এখানে আসলাম। আজকে ময়ূরী না, একটু বাইপাসে গিয়ে আপনাদের সাথে কথা বলি, চলেন। পেছনে ফাঁকা আছে, এই যে দেখেন স্টার্টটা পুট করে বন্ধ হয়ে যায়। এই আর এক রোগ, এই রোগটা এই বাইকটার ছিল না, হঠাৎ করে শুরু হয়ে গেছে। হোয়াটএভার, এই বাইকের বেসিক্যালি 3টা প্রবলেম এখন পাওয়া যাচ্ছে, বা 3টা প্রবলেম হচ্ছে উল্লেখ করার মতো। 1 নম্বর প্রবলেম অলরেডি আগেই শেয়ার করছি, সেটা হচ্ছে এটার হেডলাইট চলতে চলতে বন্ধ হয়ে যায়, এটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। আর 2 নম্বর প্রবলেমটা আমরা গত পরশুদিন থেকে ফেস করছি, তার আগে একেবারেই ফেস করি নাই সেটা না, বাট যতটুকু পাইছিলাম মনে হয়েছিল এটা খুবই নর্মাল। বাট গত পরশুদিন এই বাইকটা আমি সিটিতে প্রায় ধরেন 15-16 কিলোমিটার রাইড করছি। ওই 15-16 কিলোমিটার রাইডে মিনিমাম 7 থেকে 8 বার বাইকটা বন্ধ হয়েছে। প্লাস গতকালকে রাইড করছি আমি, গতকালকে যতটুকু রাইড করছি তার মধ্যে 4-5 বার স্টার্ট বন্ধ হয়েছে। আর 3 নম্বর প্রবলেমটা একটু ফাঁকায় গিয়ে দেখাচ্ছি। এটা নতুন পাইছি, এটা আসলে আগে ছিল না, এটা আসলে প্রবলেমের মধ্যে পড়ে না। বাট এটা 3 নম্বরটা হচ্ছে একটা ইস্যু বলতে পারেন, ইটস নট এ প্রবলেম অ্যাকচুয়ালি। দেখেন ফাঁকা আছে, দেখেন আরপিএম এর দিকে খেয়াল রাখেন, দেখেন আরপিএমটা কিন্তু লক হয়ে গেছে, দেখছেন 10,000 রেঞ্জে গিয়ে আরপিএমটা লক হয়ে যাচ্ছে 3 গিয়ারে 85। সো এইটা হচ্ছে একটা প্রবলেম, যে আরপিএমটা একটা জায়গায় গিয়ে লক হয়ে যাচ্ছে। আমার এটা একটু অস্বাভাবিক মনে হয়েছে। আচ্ছা, আমি সেকেন্ড গিয়ারে একটু টপটা মারি, দেখি কেমন হয়। 10,000, দেখেন 10,000-এ গিয়ে আরপিএম লক হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি 10,000-এ গিয়ে লক হচ্ছে। আর আরপিএম 11 বা 12,000 পর্যন্ত আছে, যদিও ফুল আরপিএম হিট করা একটু কঠিন হয়ে যায়, বাট 11,000 পর্যন্ত যাবার কথা, এটা হচ্ছে ফ্যাক্ট। আর এই বাইকটার 3 নাম্বার ফাইন্ডিংস হচ্ছে এইটা, গত পরশুদিন রাত্রেবেলা আমি একটু প্রেশার দিতে গিয়ে দেখলাম যে আরপিএমটা একটা জায়গায় এসে লক হয়ে যায় 10,000-এ এসে। আমার কাছে মনে হয়েছে যে এটা একটু আর্লি লক হচ্ছে, আবার হইতে পারে যে 10,000-এ আসলে প্রত্যেক N160 লক হয়। বাট এর আগে আমি এরকম এক্সপিরিয়েন্স বোধহয় N160-তে পাই নাই, যে ভার্সনে রাইড করছি না কেন এরকম আরপিএম লক হয়ে যায়, এটা আমি পাই নাই। সো এই হচ্ছে প্রবলেম নাম্বার 3। এটা প্রবলেম না, এটা হয়তো ইসিইউ আপডেট দিলে ঠিক হয়ে যাবে, যেহেতু আমাদের বিড়ালের ইসিইউ আপডেট হয়ে গেছে সফটওয়্যার, ওর তো আজকে আপডেট হবার কথা। হোয়াটএভার, এইখানে আসলাম হচ্ছে আপনাদেরকে বেসিক্যালি এই 3টা ইস্যু বা 3টা প্রবলেম, প্রত্যেকটা অবশ্য প্রবলেম না, কারণ এই আরপিএম লকটা প্রবলেম না। আমার মনে হয় যে ইসিইউটা আপডেট হয়ে গেলে আরপিএমের এই ব্যাপারটা সলভ হয়ে যাবে। আর N160-র 4 নম্বর যে প্রবলেম, সেটা হচ্ছে এটার আরপিএম। এটার আইডেল আরপিএম হচ্ছে সবসময় ওঠানামা করতেছে। আমি অনেক চেক করে দেখছি, ইউজুয়ালি এফআই বাইকগুলো স্টার্ট দেবার পরে আরপিএম প্রথমে একটু ওঠানামা করে, তারপরে স্টেবল হয়ে যায়। বাট এটার আরপিএম কখনো স্টেবল হয় না, আপনি স্টার্ট দিয়ে রেখে দিবেন অনেকক্ষণ, তারপরেও দেখবেন সবসময় ওঠানামা করতেছে। দেখেন আমি ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। হোয়াটএভার, এখন যাচ্ছি হচ্ছে উত্তরা মোটরসের শোরুমের সামনেই, আপনাদের সাথে টুকটাক কিছু বিষয় শেয়ার করলাম আর কি, যে কেন যাচ্ছি। তারা হচ্ছে ইসিইউ আপডেটের একটা নোটিফিকেশন দিয়েছে, ইসিইউ আপডেটের জন্য বেসিক্যালি তাদের ওইখানে যাওয়া হচ্ছে। চলে আসছি উত্তরা মোটরস। অনেক বাইক ছিল গত সপ্তাহে যখন আসছিলাম, বাট এখন দেখতেছি বাইক কম।
আমার বড় ভাই কোথায় আছে দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটু কথা বলা যাবে? ওই ইসিইউ আপডেটের জন্য আসছিলাম। N160 ইউএসডি। না, এই যে আমার ক্যামেরা থাকে তো এই জন্য আমি হেলমেট পরে থাকি। N160 ইউএসডি ভার্সন, যেটা স্টার্ট প্রবলেম হয় প্রচুর পরিমাণে, লাইটও বন্ধ হয়, আবার আরপিএম লক করা, দেখলাম যে আরপিএম লক হয়। ওকে, ওকে, ইসিইউ আপডেট শেষ, দেখলেনই তো, খুব সিম্পল একটা কাজ। অন করি। প্রথম যে চেক আপের ব্যাপারটা সেটা হচ্ছে আইডেল আরপিএম যে ওঠানামা করতেছিল ওইটা ঠিক হয়েছে কিনা এইখানে আপনাদেরকে একটু চেক করে দেখাই, একটু পরে অবশ্য আবার দেখাবো। স্টার্ট দিলাম, তবে একটা বিষয়, যে স্টার্ট দেওয়ার পরে যে কোনো এফআই বাইকই আরপিএম ওঠানামা করে সম্ভবত স্টেবল হয়ে যাবে। এই যে দেখেন স্টেবল হয়ে গেছে, দেখছেন আরপিএম স্টেবিলিটি কিন্তু চলে আসছে, আরপিএম কিন্তু এখন আর ওঠানামা করতেছে না। সো আমার মনে হয় যে আরপিএম স্টেবিলিটির এই ব্যাপারটা সলভ হয়ে গেল। এখন রাইড করি, একটু রাইড করে আপনাদের সাথে শেয়ার করি যে বন্ধ হওয়ার ব্যাপারটা সলভ হয়েছে কিনা বা কতটুকু কি। হ্যাঁ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। বন্ধ হওয়ার ব্যাপারটা কতটুকু কি আপডেট, তবে এখনই ফাইনাল আপডেট অবশ্য দেওয়া যাবে না, কারণ হচ্ছে আরও ট্রায়ালের দরকার আছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আরও ট্রায়াল দিব, দেওয়ার পরে তারপরে ট্রাই করব। আর রাত্রেবেলা আরেকটু ট্রাই করে দেখব যে লাইট বন্ধ হওয়ার ইস্যুটা আছে কিনা। রাত্রে চালালে জ্যামের ভেতরে থাকা হয়, তখন স্টার্ট বন্ধ প্রবলেমটা একটু বেশি ফেস করা হয়। সো আজকে রাত্রে রাইড করে ইনশাল্লাহ খুব শীঘ্রই ডিটেলস আপডেট দিয়ে দিব আপনাদেরকে। তবে মনে হচ্ছে যে প্রবলেমটা সলভ হয়ে গেছে, কারণ ক্লাসে একটা ফিল পাইতাম, ক্লাস যখন ছেড়ে দেওয়া হয় তখন হালকা একটু খোট মারতো, হালকা, ওই ব্যাপারটা কিন্তু হচ্ছে না, এখন তো পাইলাম না। আমার মনে হচ্ছে যে প্রবলেমটা আর হবে না, তারপরেও কোনো কিছু ফাইনাল বলা যায় না। এই যে ক্লাস যখন ছেড়ে দিচ্ছি তখন একটু হালকা একটু খোট মারে একটা ভাব ছিল, বাট ওইটা কিন্তু এখন আর নাই। ফাইন, ইটস ফাইন। ওকে, আর একটু ট্রায়াল দিয়ে তারপরে ফাইনাল আপডেটটা দিব আপনাদেরকে, দেখি। ওকে, বাইপাসে চলে আসলাম, এখন একটু আরপিএম এর ব্যাপারটা দেখব, যে আরপিএম লকের ব্যাপারটা কি 10,000 লক আছে নাকি এই লকটা ছাড়াইছে। আর এটা আসলে অনেক বড় কোনো ফ্যাক্ট না, কারণ অনেক বাইকে আরপিএম লক ইস্যুটা থাকতে পারে, এটাকে একেবারে মেজর কোনো প্রবলেম হিসেবে ট্রিট করার কোনো দরকার নেই। আরপিএম লকের ইস্যুটা আছে কিনা, হ্যাঁ আরপিএম লক ইস্যুটা আছে, 10,000 আরপিএম লকটা হচ্ছে। ওকে, এটা অনেক বড় বিষয় না, এটা অনেক বাইকেই থাকে লক ইস্যুটা, আরপিএম লক ইস্যুটা অনেক বড় কোনো প্রবলেম বলে আমার কাছে মনে হচ্ছে না। এতক্ষণ রাইড এক্সপিরিয়েন্স নিলাম, এখন ব্লগটা শেষ করে দিই, মানে একটা সামারি টেনে দিই। টোটাল প্রবলেম ছিল 4টা, তার মধ্যে 1 নম্বর ছিল হচ্ছে আইডেল আরপিএম, যেটা একেবারে একটু আগেই দেখাইছি, আবার একটু দেখাই যেহেতু অনেকক্ষণ রাইড করলাম, যে আইডেল আরপিএমটা স্টেবল হয়েছে কিনা। দেখেন আইডেল আরপিএম কিন্তু স্টেবল হয়ে গেছে, এই হচ্ছে একটা প্রবলেম। আর নেক্সট যে প্রবলেমগুলো ছিল, স্টার্ট অফ হওয়া প্রবলেম এখনও পর্যন্ত ফেস করি নাই আলহামদুলিল্লাহ। আর লাইট অফ হওয়া প্রবলেমটা এটা রাত্রে দেখাবো, রাত্রে রাইড করে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করে দিব। আর আরপিএম লক, হ্যাঁ আরপিএম লকটা আছে, এটা হয়তো পরে আরও ছেড়ে দিবে, অথবা এটা হতে পারে যে 10,000 আরপিএমে এটা লক হয়ে যায়, বা 10,000 আরপিএম হচ্ছে এটা ম্যাক্সিমাম লিমিট। আরপিএমের এই বিষয়টা বেসিক্যালি প্রবলেম না, সো এই হচ্ছে ফ্যাক্ট। সো আজকে মোটামুটি ট্রাই করলাম এই ইস্যু আপডেটের কাহিনিটা আপনাদের সাথে শেয়ার করার। যারা প্রবলেম ফেস করতেছেন উত্তরা মোটরসের অফিসিয়াল শোরুমে চলে যান, গিয়ে সফটওয়্যারটা আপডেট করে নিয়ে আসেন। আমার মনে হয় যে এখনো পর্যন্ত যতটুকু এক্সপিরিয়েন্স করলাম, আমার মনে হয় প্রবলেমটা থাকবে না, মানে প্রবলেম মোটামুটি সলভ হয়ে গেছে বলা যায়। সো এই তো, আর কি শেয়ার করব, এটার সাথে খুব শীঘ্রই মানে N160 ইউএসডি ভার্সন ভার্সেস NX200 একটা ভিডিও আসবে, এটার সাথে জিক্সার FI ABS এরও একটা ভিডিও ইনশাল্লাহ আসবে, দুটার কম্পারিজন। কারণ এই বাইকটা মোটামুটি এখন রেডি হয়ে গেছে যে কোনো লেভেলের প্রেশার নেওয়ার জন্য, একটু প্রেশার দিয়ে রাইড টাইড করে এক্সেলারেশন টেস্ট অনেক কিছু টেস্ট করে তারপর ইনশাল্লাহ ভিডিওগুলো চলে আসবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। NX এর সাথে একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, দেখা যাক। তাহলে আজকের মতো এখানে রেখে দিই, টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এখানে একটা ছবি নিব হচ্ছে থাম্বনেইলে দেওয়ার জন্যে, জায়গাটা মনে হচ্ছে ভালোই আছে, সুন্দর ছবি আসার কথা।